ফেসবুক আইডিতে ইনস্টিমার সেটআপের জন্য আপনারা সবটা আইডিও কমপ্লিট করছেন, তাও আপনাকে ফেসবুক টিম ইনস্টিমার সেটআপ দিচ্ছে না। কেন দিচ্ছে না, কোন কারণে দিচ্ছে না, আজকের ভিডিওতে সব কিছু জানতে পারবেন। সো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কেউ স্কিপ করবেন না, আর অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক করতে ভুলবেন না। ফার্স্ট অফ অল আপনাদেরকে 3টা স্টেপ নিয়ে কথা বলবো, যে 3টা স্টেপ খুবই গুরুত্বপূর্ণ ইনস্টিমার সেটআপের জন্য। আপনারা দীর্ঘদিন ধরে কিন্তু ফেসবুকে কাজ করে যাচ্ছেন এই ইনস্টিমার সেটআপের জন্য। ফেসবুক থেকে 2টা মাধ্যমে ইনকাম হয়, একটা হচ্ছে রিলস ভিডিও ছাড়লে অ্যাড অন সেটআপ যখন পাবেন, আরেকটা হচ্ছে লং ভিডিও ছাড়লে ইনস্টিমার যখন সেটআপ পাবেন। সো মূলত অ্যাড অন সেটআপ অনেকেই পেয়েছেন। যদি ইনস্টিমার সেটআপ পেতে চান তাহলে আপনাদেরকে 3টা ক্রাইটেরিয়া কমপ্লিট করতে হবে। একটা হচ্ছে আপনাদের আইডির মধ্যে কন্টেন্ট মনিটর পলিসি ইস্যু টিকমার্ক থাকতে হবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এরকম টিকমার্ক থাকতে হবে। আর আপনাদের আইডিতে ফলোয়ার্স 5000 থাকতে হবে এবং 1000 মিনিট ভিউ থাকতে হবে। এই 3টে ক্রাইটেরিয়া যদি সঠিক থাকে তাহলে কিন্তু ইনস্টিমার সেটআপ পাওয়ার পরে ইনকাম হয়। কিন্তু এগুলো আপনারা কমপ্লিট করছেন, সব কিছু কমপ্লিট আছে, ঠিক আছে, তাও দিচ্ছে না। সো না দেওয়ার কিন্তু কারণ আছে। সো কারণটা কি এখন আপনাদেরকে বলতেছি। যদি এই সমস্যাগুলো, এই ভুলগুলো করে থাকেন আমার কমেন্টে কিন্তু অবশ্যই জানিয়ে দেবেন। সো ফার্স্ট অফ অল আপনাদেরকে আমি বলবো ফলোয়ার্স নিয়ে কথা। এখন অনেকেই কী করে থাকেন, ফলোয়ার্স কিন্তু কেনা যায়। অনেক সেলার আছে, অনেক ওয়েবসাইট আছে, ফ্যাক অ্যাকাউন্টের মাধ্যমে ফলোয়ার্স আপনাদের আইডিতে অ্যাড করে দিছে। এই কাজটা যারা করছেন, যারা ফলোয়ার্স কিনছেন, দেখা যাচ্ছে আপনার 4000 ফলোয়ার্স হচ্ছে আর 1000 ফলোয়ার্স হচ্ছে না, ওই ফলোয়ার্সটা কিনছেন, তাহলে ওই আইডিতে মনিটাইজেশন তো দূরের কথা, সেটাও দিবে না, আর সেখান থেকে ইনকামও হবে না, যেটা বলি সোজাসুজি কথা। সো বিষয়টা হচ্ছে যারা ফলোয়ার্স কিনছেন তারা ওই আইডিতে কাজ করা বাদ দেন, কারণ ওই আইডিতে পরিশ্রম করে কোনো লাভ নেই। ফেসবুক চায় সব অরিজিনাল, ফেসবুকের সাথে কোনো ফ্যাক কিছু হবে না এবং কপি হবে না। কপি হবে আর অন্য সেটআপের ক্ষেত্রে কপি পেস্ট করে আপলোড করা যায়, কিন্তু লং ভিডিও বা ফলোয়ার্স এগুলো যারা কিনছেন তাদের ক্ষেত্রে কিন্তু মনিটাইজ পাবেন না, সেটআপও পাবেন না। সো যারা এই কাজটি করছেন তারা ওই আইডিতে বাদ দেন। এখন দ্বিতীয় নাম্বারে আমরা চলে যাই। দ্বিতীয় নাম্বার হচ্ছে ওয়াচ টাইম। একই সিস্টেমে ওয়াচ টাইমও কেনা যায়। অনেক সেলার বলবে যে আপনার কাছ থেকে এত টাকা নিয়ে আপনাকে ওয়াচ টাইমটা যুক্ত করে দেবে। যদি এই যে ওয়াচ টাইমটাও কিনে থাকেন তাহলেও কিন্তু আপনাদের সেটআপ অপশন কোনো দিনও আসবে না। আপনি যতই ওয়েট করেন না কেন সেটআপ অপশন আসবে না, মনিটাইজেশনও পাবেন না। সো এখন কারা এই ভুলগুলো করছেন? 3টার মধ্যে 2টার কথা বলছি। আমার মনে হয় যাদের এই ইনস্টিমার সেটআপটা আসতেছে না তারা এই ভুলগুলো করছেন। কেননা ফেসবুক আপনাকে একটা টার্গেট দিয়েছে যে লং ভিডিও ছাড়বেন ইনস্টিমার সেটআপের জন্য, 5000 ফলোয়ার্স, 60,000 মিনিট ভিউ এবং কন্টেন্ট পুশ পলিসি ইস্যু। এটা যদি ঠিক থাকে তাহলে তার পরের দিনে আপনি মনে করেন আজকে কমপ্লিট করছেন, তার পরের দিনে সেটআপ দেবে। কিন্তু এখন আপনি কমপ্লিট করে রাখছেন, কিনে রাখছেন, মাসের পর মাস যাচ্ছে, সেটআপ অপশন দিচ্ছে না, দেবে কী করে? আপনি তো ভুল করে ফেলছেন। সো এই 2টা যারা ভুল করছেন তারা ওই আইডিতে কাজ করা বাদ দেন, নতুন আইডি খোলেন, নয়তো পেজ খোলেন। সো লাস্ট অপশন কন্টেন্ট মনিটর পলিসি ইস্যু। নামটা শুনছেন কি? কন্টেন্ট। সো আপনার ভিডিওতেই যদি সমস্যা থাকে তাহলে তো টিকমার্ক থাকবে না। এখন আপনাদেরকে বুঝতে হবে আপনি কোন ভিডিওতে মিউজিক ইউজ করছেন, যেটা ভাইরাল মিউজিক। অনেক ভাইরাল মিউজিকে ফেসবুক সুন্দরভাবে কপিরাইট ধরে, ওই ভিডিওগুলোতে আপনারা মিলিয়ন মিলিয়ন ভিউজ পান। অবশেষে কী করেন? ভিডিওগুলো ডিলিট করেন না। সো কন্টেন্ট মনিটর পলিসি ইস্যু থাকলে আপনারা কোনোদিনও মনিটাইজ পাবেন না, কারণ ওটা হচ্ছে ফেসবুকের একটা শর্ত, ক্রাইটেরিয়া। ওটাও কিন্তু আপনাদেরকে কমপ্লিট রাখতে হবে, ফ্রেশ রাখতে হবে। সো যদি আপনার মনে হয়, সন্দেহ থাকে যে আপনি এই ভিডিওটাতে মিউজিক দিছিলেন বা এই ভিডিওটাতে আমার সমস্যা হচ্ছে, বা আপনি যদি কাউকে স্প্যাম কমেন্ট করেন, মানুষের ভিডিওতে যদি গালাগালি করেন, তাহলে কিন্তু সেই কমেন্টগুলো স্প্যাম হয়, এই কারণে পলিসি ইস্যু থাকে। সো ওগুলো খুঁজে বের করে নিয়ে ডিলিট করে দেবেন। দেওয়ার পর বেশি না 4টা লাইক করবেন। ফেসবুকের মধ্যে 3টা লাইক করতে বলে, আপনারা লাইভ আসতে গেলে দেখতে পারবেন, কিন্তু আমি একটা অতিরিক্ত করতে বলি কেন? তারা যেন বোঝে যে আপনি লাইভে আসতেছেন ফেসবুকের সাথে কানেকশন হতে। সো 4টা লাইক করবেন, 20 মিনিটের কম করা যাবে না, 20 মিনিটের নিচে হবে না, 20 মিনিটের উপরে করলে আরও ভালো, দেখবেন কন্টেন্ট বস পলিসি চলে দেবে। আর ফলোয়ার্সটা ওয়াচ টাইম যদি কিনে থাকেন ভাই, তাহলে কিন্তু ওটা কোনোভাবেই সলভ করা পসিবল না, কারণ ওটা কিনেছেন ওখান থেকে তো সরানো আর পসিবল না, যেখানে অ্যাড করা হয়েছে সেখান থেকে সরানো পসিবল না। সেক্ষেত্রে আপনারা ওই আইডিতে কাজ করা বাদ দেবেন। সো আর একটা প্রশ্ন আপনার থাকতে পারে যে ভাই আমার তো সব অরিজিনাল, আমি ওয়াচ টাইম কিনি নাই, ফলোয়ার্স কিনি নাই, সব কিছু কমপ্লিট। সো তাদের ক্ষেত্রে 2 সপ্তাহ আপনাদেরকে ওয়েট করতে হবে। 2 সপ্তাহের ভিতরে ফেসবুক কিন্তু যখন আপনাদেরকে সেটআপ দেবে, রিভিউটা রাখে 2 সপ্তাহ, 2 সপ্তাহের বেশি কিন্তু রাখে না। সেটা আপনারা দেখবেন যে
ইউটিউবের ক্ষেত্রে খুব কম সময় নেয়। ইউটিউবের ক্ষেত্রে মানে 24 ঘন্টার ভিতরে তারা মনিটাইজ আপনাকে দিবে যে আপনি পাবেন কিনা। তখন ফেসবুকের ক্ষেত্রে একটু লং সময় নেয় তারা, কারণ আপনাদের কন্টেন্ট রিভিউ করে পলিসি ইস্যু আছে কিনা অনেক ঝামেলা থাকে। সেক্ষেত্রে তাদের অরিজিনাল তারা 2 সপ্তাহ ওয়েট করবেন, 2 সপ্তাহ পরে স্টিমার সেটআপ পাবেন। আর যাদের কিনে ফেলছেন ভাই, তারা অত কষ্ট করে লাভ নেই। আপনি একটা নতুন পেজ খুলে সমানে রিলস ভিডিও আপলোড করবেন দিনে 3টা করে। আপলোড করার পরে দেখবেন যে অরিজিনাল সব কিছুই মেনে চলবেন। যে ভুলটা করছেন ওই ভুলটা কখনো করবেন না, নিয়ম মেনে চলবেন ফেসবুকের, অরিজিনাল কাজ করুন, ইনশাল্লাহ আপনার সফলতা পাবেন। সো যারা এই প্রবলেম ফেস করতেছিলেন যে ইনস্টিমার সেটআপ কেন আসতেছে না, আশা করি তাদের ক্লিয়ার করে বোঝাতে পারছি। যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখলে ভিডিওগুলো শেয়ার করে দিয়ে আপনাদের বন্ধুবান্ধবকে দেখার সুযোগ করে দেবেন এবং পেজটিকে ফলো করে রাখবেন। নিয়ে আসবো আবারও আপডেট ভিডিও। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।